শিশু গোপাল এতগুলো নবন্যের ভাণ্ড একাই সেবা করে ফেললো, আবার বলছে আমার পেট ভরে নেই। তবে কি আমার গোপালের কোনো অপদেবতা আশ্রয় করেছে? না আমার গোপালকে ভূতে ধরেছে, ভূতে পেয়েছে? বাবা, যে অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণ সচ্চিদানন্দ বিগ্রহ, সেই ভগবান কখনো ভূতে ধরতে পারে, অপদেবতা আশ্রয় করতে পারে? কেননা বাৎসল্যময় মা, মা তো বুঝতে পারেনি যে গোপাল কে। তখন গোপাল বলছো মা, কেননা তুমি আমার মা, তুমি আমার মা, কেননা তোমাকে বিচার করার মতো ক্ষমতা আমার নেই মা, তোমাকে বিচার করার মতো ক্ষমতা আমার নেই। আমি কেন এই বধূপুরে ঘরে যাই, এই বধূবাসীর দ্বারে দ্বারে যাই, কেন সেবা করি? আজ আমি তোমাকে কিছু দেখাবো। কেননা মা, এই জগতে কেউ অহংকার করে আমায় সেবা দিতে পারে না। তুমি যদি ভাবো আমি রাজার মা, আমি গোপালের মা, ও মা তোমার গর্ভে জন্ম নিয়েছি বটে, তুমি আজ পর্যন্ত আমায় দেখতে পারো নাই আমি কে। এই জগতে অহংকার করে কেউ যদি বলে আমি গোপালের মা, আমি সেই মায়ের কাছ কখনো সেবা গ্রহণ করি না। আমাকে সেবা দিতে হলে জগতে কেউ যদি ভক্তি ভাবে, যদি কারণে জলে আমাকে যদি ডাকার মতো ডাকতে পারে মা, কেননা রাধে রাধে আমি ওই ভক্তির প্রাণে, আমি ওই নয়নের দিতে পারি না। আমি নিজে সেই ঘরে গিয়ে আমি খ্রিস্টান বাবা, তাই তো মা, তোমাকে বিচার করার মতো ক্ষমতা আমার নেই। তাই তো আজ আমি তোমাকে কিছু দর্শন করাবো। এই ব্রজপুরের ঘরে কেন আমি যাই, কেন চুরি করি, কেন আমি খ্রিস্টান লবণী সেবা করি, আজ আমি তোমাকে কিছু দেখাবো। কেননা তুমি আমার মা, তোমাকে বিচার করার ক্ষমতা আমার নেই। তাই তো গোপাল বলছো মা, ওই দেখো ব্রজপুরে, ওই দেখো মাঠের মধ্যে একটা তাল পাতার কুঠুরির ঘর, ওই ঘরটা বেঁধে থেকে ওই যে দেখছো না একটা বুড়িমা, ওই বুড়িমা ওই মাঠের মধ্যে একটি তাল পাতার কুঠুরির ঘর বেঁধেছে। ওই বুড়িমা কি করে জানো মা? প্রত্যেক দিন এই ব্রজবাসীর দ্বারে দ্বারে দিয়ে ভিক্ষা করে গোবিন্দ সেবা দেয়, এবং সেই প্রসাদ কি করে জানো মা? যত সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়, সেই সাধুগুরু বৈষ্ণবকে ওই প্রসাদ দান করে। যদি কিঞ্চিত থাকে তাহলে বুড়িমা সেবা করে, আর যদি না থাকে বুড়িমা সেদিন উপবাস যায়। বলে কি আমার বৈষ্ণবের সেবা তো হয়েছে, আমার গোপালের সেবা তো হয়েছে, আমি প্রসাদ না পেলেও আমার কোনো দুঃখ নেই, আমি এমনিতেই পেয়েছি প্রসাদ। তাই তো আজ কি দেখালেন? ওই বুড়িমা ব্রজবাসীর ঘরে ঘরে গেলেন প্রত্যেক দিনের মতো আজও, কিন্তু বাবা কেউ এক মুষ্টি ভিক্ষা দান করলো না। কেননা আপনার ঘরে যদি একজন ব্যক্তি প্রত্যেক দিন ভিক্ষা করতে আসে বাবা, আপনি কি দেবেন? দোয়া তো দূরে থাক, আবার অনেকেই দেয়, আবার অনেকেই দেয় না। দেয় তো না, আরো এমন আঘাত করে, এমন কথা বলে, সে দুটি নয়নের জল ফেলতে ফেলতে কাঁদতে কাঁদতে বক্ষ ক্লান্ত করে ওই বাড়ি থেকে বেরিয়ে যায়। কেননা বাবা
আমরা সংসার জগতে বাস করি। আপনি কি বলতে পারেন আমি প্রত্যেক দিন গোবিন্দ সেবা দিতে পারি? আমি গোবিন্দ সেবার অধিকারী না। এই সংসারে যেদিন যে সংসারে মাছ মাংস আহার হয়, সেই সংসারে সেদিন আমার গোবিন্দের সেবা হয় না। কেননা মা এরা তো এহ জগতের কথা আর অন্তর জগতের কথা বলেন। একদিন যদি এই দেহে রুটি পুষ্ট হয়, তার 21 দিন ধরে এই দেহটা অসুস্থ থাকে। 21 দিনের মধ্যেও সে গোবিন্দ সেবায় লাগতে পারে। তাই তো বাবা, আমরা তো মায়াময় জগৎ সংসারে বাস করি। কেননা আপনার ঘরে যদি কোনো বৈষ্ণব বা কোনো ভিখারি, কোনো ভিক্ষু, কোনো ফকির যদি আসে বাবা, ঘরে যদি থাকে এক মুষ্টি দান করবেন, কিন্তু না থাকলে দিবেন না, তাতে কোনো দুঃখ নেই। কিন্তু কারণ মনে কখনো কোনো আঘাত দেবেন না। কেননা বাবা, সব অপরাধের ক্ষমা হয়, এই বৈষ্ণব অপরাধের ক্ষমা কখনো হয় না। আমার ভগবানও করতে পারে না। একমাত্র যদি ওই বৈষ্ণব যদি ক্ষমা না করে, আমার ভগবানের ক্ষমতা নেই তাকে ক্ষমা করা। তাই তো বাবা, কেননা আপনি এত দান করেন, এত উদার, ভিখারি রূপে তো আমার ভগবানও এসে পরীক্ষা করতে পারে। তাই তো বাবা, থাকলে দেবেন, না থাকলে কিছু করার নেই। কিন্তু কারণ মনে কোনো আঘাত দিয়ে কোনো কথা বলবেন। প্রত্যেক দিনের মতো ওই বুড়িমা ব্রজবাসীদের ঘরে গেলেন ভিক্ষা করতে, কেউ ভিক্ষা দান করলেন না। কেউ ভিক্ষা দান করলেন না, কেননা সবই তো গোবিন্দের পরীক্ষা। কেউ দান করলেন না। মা দশমতী দেখছে, দেখা গেল ওই বুড়িমা খালি হাতে ঘরে ফিরছে, আর মনে মনে ভাবছে, হে গোবিন্দ, হে গোবিন্দ, এমন যাগযোগ্য দেহ পেলাম, কৃষ্ণ ভজনের যোগ্য দেহ পেলাম, হে গোবিন্দ, এমন দুটি হাত পেলাম, আজ আমাকে কেউ ভিক্ষা দান করলো না। হে গোবিন্দ, আমি উপবাস যাই, তাতে আমার কোনো দুঃখ নেই। জগতে আমি উপবাস যাই, তাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু হে গোবিন্দ, আজ যে তোমার আমি সেবা দেব, আমার ঘরে যে এক মুষ্টি চাউলও নেই, কিছুই নেই, আমি কি দিয়ে তোমার সেবা দিব? ঘরের মধ্যে গিয়ে কৌটার মধ্যে দেখে একটু চিনিও নেই। হে গোবিন্দ, তুমি উপবাস যাও, আমি কি করে সইব? তাই তো বুড়িমা দুটি নয়নের জলে ভেসে যাচ্ছে, আর তুলসী বৃক্ষ হতে দুটো তুলসী পত্র চয়ন করলেন। গোবিন্দ মন্দিরে গিয়ে হা কৃষ্ণাই গোবিন্দাই নম বলে 2 ফোঁটা নয়নে জল আর দুটো তুলসী পত্র আমার গোবিন্দের সেবায় লাগালেন, আর বলছে, হে গোবিন্দ, আমার কৃপায় আছে, তোমার আমি কৃপা দিব, তোমার সেবা দেবার মতোই আমার বাসনে গোবিন্দ কিছুই নেই। আমার 2 ফোঁটা নয়ন গঙ্গা জল আর এই দুটো তুলসী পত্র আমি তোমার দান করলাম। হে গোবিন্দ, তুমি কৃপা করে তুমি একবার গ্রহণ কর।
প্রাণ গোবিন্দ তুমি কৃপা করে একবার গ্রহণ করো প্রাণ গোবিন্দ হে গোবিন্দ তুমি কৃপা করে গ্রহণ করো প্রভু আমি কত জন্মে প্রভু আমি কত জন্মে আমি যে কত জন্মে হলাম অপরাধী প্রাণে গোবিন্দ গোবিন্দ তোমার সেবার যোগ্য আমি হলাম না প্রভু আমি কত প্রভু আমি কত জন্মে উনি হলাম উনি প্রভু তুমি কৃপা করে সেবা গোবিন্দ আমি কত জনমে প্রাণ গোবিন্দ রে গোবিন্দ তুমি কৃপা করে আমায় গ্রহণ করো আমার গোবিন্দ আমার কি ভয় আছে আমার কি ভয় আছে আমি কি বাঁধিব গোবিন্দ তুমি কৃপা করে গ্রহণ করো গোবিন্দ আমার কি আছে আমার কি আছে আর কি দেব
কৃপা করে গ্রহণ করো। গোবিন্দ আমার কি